সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই যে একটি বিশাল স্টেডিয়াম মানুষে গিজবিজ করছে। হাজার হাজার মানুষ তাদের নিঃশ্বাস বন্ধ করে একটি শো দেখার অপেক্ষা করছে। এই শোয়ের প্রধান আকর্ষণ হল মোসাসরাস নামের একটি সামুদ্রিক জীব। তখনই একটি ক্রেনের সাহায্যে পানির উপরে একটি বড় সাদা হাঙর বা শার্ক ঝুলিয়ে দেওয়া হয়। দর্শক গ্যালারিতে বসে থাকা একটি ছোট বাচ্চা গ্রে অনেক আনন্দিত ও উৎসাহিত, কিন্তু তার বড় ভাই জ্যাক তার ফোনেই ব্যস্ত রয়েছে। হঠাৎ পানিতে এক আলোড়ন সৃষ্টি হয় এবং একটি বিশাল আকৃতির প্রাণী, যা একটি কুমিরের চেয়েও 100 গুণ বড় দেখায়, পানি থেকে এক ঝটকায় লাফ দিয়ে উঠে হাঙরটিকে গিলে ফেলে। এটি দেখে ওখানে উপস্থিত মানুষদের চিৎকার বের হয়ে যায়। এরপর যে প্ল্যাটফর্মে দর্শকেরা দাঁড়িয়েছিল সেটি ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করে, যাতে সবাই পানির ভেতরের দৃশ্য দেখতে পায়। কাঁচের দেয়ালের ওপারে ওই বিশাল মোসাসরাসটি এবার একদম কাছ থেকে দেখা যাচ্ছিল। এই দৃশ্যটি একাধারে যেমন যে অদ্ভুত, ঠিক তেমনই মানুষের লোভ ও প্রকৃতির সাথে আমাদের যে ছেলে খেলা সেটার দিকেও নির্দেশ করছে। যেমনটা বছর যেতে থাকলো, মানুষদের জন্য ডাইনোসররা এবার পুরনো হয়ে যেতে লাগলো। মানুষ এদেরকে এখন চিড়িয়াখানার হাতির মতোই সাধারণ মনে করতে শুরু করেছিল। পার্কের ম্যানেজার ক্লেয়ার বেশ চিন্তিত ছিলেন যে যদি নতুন কিছু না করা হয় তাহলে পর্যটক কমে যাবে এবং কোম্পানির মুনাফাও নিচে নেমে যাবে। এই মুনাফা বাড়ানোর জন্যই পার্কের মালিক সাইমন মাসরানির আদেশে ডক্টর উ এক মারাত্মক পরীক্ষা করলেন। তারা বিভিন্ন প্রজাতির ডাইনোসর ও প্রাণীদের জিন মিশিয়ে একটি হাইব্রিড ডাইনোসর তৈরি করলেন। এর নাম দেওয়া হলো ইন্ডোমিনাস রেক্স। এই ডাইনোসরটি টি-রেক্সের চেয়েও বড়, বেশি শক্তিশালী এবং প্রয়োজনের চেয়েও বেশি বুদ্ধিমান ছিল। কিন্তু সমস্যা ছিল এই যে একে একটি বন্ধ খাঁচায় একাকী বড় করা হয়েছিল, যার কারণে এটি খুবই ক্ষিপ্ত ও হিংস্র স্বভাবের হয়ে উঠেছিল। সাইমন মাসরানি যখন জানতে পারলেন যে ইন্ডোমিনাস রেক্স খুবই বিপজ্জনক আচরণ করছে, তখন তিনি ক্লেয়ারকে পরামর্শ দিলেন ওভেনকে ডেকে আনার। ওভেন একজন প্রাক্তন নৌবাহিনী কর্মকর্তা ছিলেন, যিনি এখন পার্কে ভেলোসিরাপ্টরদের ট্রেন করার কাজ করতেন। ওভেনের বিশ্বাস ছিল ডাইনোসররা শুধু কোনো মেশিন নয়, বরং তাদের সাথে একটি সম্পর্ক তৈরি করাটা খুব